বেশ কিছুদিন আগে আমি যখন CMF বাডস প্রো রিভিউ করছিলাম ঠিক তখনই আমি যখন দেখলাম এটার মধ্যে থাকা রোটেটিং হুইলটা কোনো ধরনের ফাংশনালিটি নাই, আমার বেশ খারাপ লেগেছিল এবং হতাশার মধ্যে ডুবে গিয়েছিলাম। সেই হতাশাটাকে কাটিয়ে তুলতে CMF বাডস প্রো 2 এই চমৎকার TWS-টি আজকে রিভিউ করব, যেটার মধ্যে থাকা রোটেটিং হুইলটা আসলেই কাজের। এর মাধ্যমে আপনি টোটাল TWS-টাকেই কন্ট্রোল করতে পারবেন। এলডেক কোডেক সম্পন্ন অ্যাডাপটিভ ANC সাথে থাকা চমৎকার ব্যাটারি ব্যাকআপ, এছাড়া লং লাস্টিং ডিউরেবিলিটি টেস্ট সব কিছু থাকছে চমৎকার TWS-টির মধ্যে। এর ভালো খারাপ সব কিছু নেব পুরো ভিডিও জুড়ে, তাই অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। বক্স কন্টেন্টের দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো সাদামাটা এই বক্সটার ভিতরে আপনি পাবেন এই TWS কেসটি, সাথে থাকবে এক্সট্রা 2 জোড়া এয়ার টিপস, সাথে থাকবে একটি টাইপ সি কেবল এটিকে চার্জ দেওয়ার জন্য, আর একটি ইউজার ম্যানুয়াল। বক্স কন্টেন্টকে পিছনে ফেলে এখন আমরা সরাসরি চলে আসি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি থেকে। প্রথমে যদি ডিজাইনের দিকে লক্ষ্য করেন দেখতে পারবেন স্কোয়ার শেপের চমৎকার TWS কেসটি কিন্তু আসলে ম্যাট ফিনিশড এবং ম্যাট টেক্সচার তারা দিয়েছে। হ্যান্ড গ্রিপ বেশ ভালো এবং একটা প্রিমিয়াম ভাইব আপনি এটার মধ্যে পাবেন। এছাড়াও ডান দিকে তাকালে আপনি দেখতে পারবেন এর মধ্যে একটি টাইপ সি পোর্ট রয়েছে, যেটির মাধ্যমে এটিকে চার্জ দিতে পারবেন। আর উপরে এর মেন আকর্ষণ এই হুইলটার দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন এটা বেশ ক্লিকি একটা সাউন্ড আপনাকে দিবে এবং বেশ চমৎকার দেখতে এটি। এছাড়াও এই TWS কেসটা কিন্তু আসলে এক এক কালারের আছে। আমার কাছে যেটা আছে সেটা ব্লু, এছাড়া এর মধ্যে ব্ল্যাক, কমলা কালারের আছে, এছাড়া অন্যান্য অনেক ধরনের কালার আছে যেগুলো আপনি গ্যাজেট স্টুডিও বিডিতে পাবেন। আজকে আমাদেরকে চমৎকার প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মোতালেব প্লাজা রয়েছে তাদের একটি দোকান, তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনি চেক করে আসবেন। প্রিমিয়াম সাইজের বক্সটাকে আপনি খোলার সাথে সাথে দেখতে পারবেন এর মধ্যে খুব সুন্দর করে এই TWS-গুলো ইমপ্লিমেন্ট করা আছে এবং এগুলোর মাঝখানে কিন্তু দেখতে পারবেন এর মধ্যে একটা রিসেট বাটন আছে বা কুইক পেয়ারিং বাটন আছে বলতে পারেন। এর মধ্যে CMF এর ব্র্যান্ডিং করা আছে এবং বক্সের বাইরের দিকেও কিন্তু আসলে CMF এর ব্র্যান্ডিং করা আছে। এবং TWS-এর দিকে যদি আমরা তাকিয়ে তাহলে দেখতে পারবেন এর বিল্ড কোয়ালিটি কিন্তু আসলে ম্যাট টেক্সচার এবং গ্লসি প্লাস্টিকের একটা সমন্বয় আছে। প্রতিটা TWS-এর মধ্যে 3টি করে মাইক্রোফোন ইমপ্লিমেন্ট করা আছে, অর্থাৎ মোট 6টি মাইক্রোফোন এই TWS-গুলোর মধ্যে আছে। আর আপনি যদি খেয়াল করেন এই TWS-এর এয়ার টিপসগুলোর দিকে, যেগুলো বেশ ভালো মানের এবং আমি কানে পড়ার পর কোনো ধরনের অস্বস্তি ফিল করি নাই, যদিও বাইরের একদম নয়েস আমি অস্বস্তি ফিল করতেছি, কারণ এখানে খুব নয়েস হচ্ছে, বাইরে ধুমধাম বাইরে কাজ চলতেছে, দ্যাটস ওয়াই সাউন্ডের একটু প্রবলেম হলে আমি সরি। এই TWS-এর ফিচারের কথা যদি বলি, এর মধ্যে কানেকশন হিসেবে ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি রয়েছে, এছাড়াও গুগল ফাস্ট পেয়ারিং সাপোর্ট করে থাকে। এটার মধ্যে ইন্টিগ্রেটেড ভাবে কিন্তু আসলে ChatGPT সাপোর্ট আছে, অর্থাৎ আপনি যখন ভয়েস অ্যাসিস্ট্যান্ট ট্রিগার করবেন সেখানে 2 ধরনের আসলে ভয়েস অ্যাসিস্ট্যান্টের আপনি সুবিধা নিতে পারবেন। এছাড়াও এটার মধ্যে IP55 এর ওয়াটার রেটিং রয়েছে, অর্থাৎ ডাস্ট রেজিস্ট্যান্ট বা ওয়াটার রেজিস্ট্যান্ট বলতে পারেন। টুকটাক বৃষ্টি ছেটাফোটা হালকা এগুলা সহ্য করতে পারবে, বাট এটা না এবার পানির নিচে চলে যায় না। চলে আসি এই TWS-টির ব্যাটারি ব্যাকআপের দিকে। আমি মোটামুটি আমার টেস্টে পেয়েছি, যখন আমি সিঙ্গেল চার্জ দিয়েছি ANC অন করে মোটামুটি 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যদিও সেটা অ্যাডাপটিভ ANC ছিল এবং আমি ক্রাউডি মোমেন্টে গিয়েছি, ইনডোর মোমেন্টে ছিলাম। আর যদি ANC অফ রাখি টোটালি তাহলে মোটামুটি 8.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, মাঝে মাঝে সেটা 9 ঘন্টাও চলে গিয়েছে। এবং ওভারঅল এই কেসটার থেকে আমি মোটামুটি 35 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। ব্যাটারি ব্যাকআপ নেহাত কম না, বাট কোম্পানি যেটা ক্লেম করেছে সেটা কিন্তু আসলে আপনার ওই ভলিউমের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আপনি কোন টাইপের অডিও শুনছেন সেগুলোর উপর টোটাল ডিপেন্ড করে দেন তারা ক্লেম করে। তারা তো ক্লেম করছে যে 7 ঘন্টা এবং সেটা অফ রাখলে 11 ঘন্টা এবং টোটাল কেস থেকে 45 ঘন্টা পাবেন। যদিও নেহাত আমি সেমন পাই নাই, বাট ওটা আপনার ব্যবহারের উপরেই ডিপেন্ড করে। অডিও হিসেবে এর মধ্যে 2টো ড্রাইভার ব্যবহার করা হয়েছে। একটা হলো 11mm এর একটি ডাইনামিক ড্রাইভার, যেটার মাধ্যমে আসলে তারা বলছে এটাকে টাইটেনিয়াম কোটেড দিয়েছে। এছাড়াও এর মধ্যে থাকছে 6mm এর একটি টুইটার, যেটার মাধ্যমে আসলে কিন্তু আপনাকে একটা ক্রিস্পি ট্রেবল আপনাকে দিবে। টোটালি ওভারঅলি আমার কাছে বেশ ভালো লেগেছে এর অডিও এক্সপিরিয়েন্সটা। যদি আপনি এর অডিওটাকে কাস্টমাইজ করতে পারবেন, কারণ এটা অ্যাপ সাপোর্টেড একটা TWS, নাথিং এক্স অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু চাইলেই এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এর সাথে থাকা বাটনটা যেটা আছে, অর্থাৎ এর যে রোটেটিং হুইলটা আছে সেটাকেও আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। সো এটার মধ্যে অনেক ধরনের ফিচার আছে, আপনি চাইলে সেগুলোকে ট্রিগার করতে পারবেন। এগুলো বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, দ্যাটস ওয়াই আর বলছি না। এছাড়াও তারা ক্লেম করছে এটার মধ্যে নাকি 50 ডেসিবেল পর্যন্ত ANC সাপোর্ট দিয়ে থাকে, যেহেতু এটার মধ্যে ম্যানুয়ালি ANC আছে, অ্যাডাপটিভ ANC আছে, ট্রান্সপারেন্সি মোডও আছে। সুতরাং বুঝতেই পারছেন যে 50 ডেসিবেল পর্যন্ত ANC আপনাকে কতখানি সাপোর্ট দিয়ে থাকবে। বাট এটা কানে পড়ার পর অটোমেটিক একটা নয়েজ আইসোলেশন চলে আসে, আর ANC অন রাখলে তো সেটা বেশ চমৎকার। কোডেক হিসাবে এর মধ্যে এলডেকের সাপোর্ট আছে। এলডেক কি সেটা জানতে হলে আমার এই যে আই স্ক্রিনে থাকা যে বাটনটা আছে সেটাকে প্রেস করে এলডেকের বিস্তারিত আমি সব কথাই বলেছি ওই ভিডিওটাতে, আপনার চাইলে সেটা চেক করতে পারেন। এছাড়াও আপনারা এর মধ্যে থেকে হাই ডেফিনিশন অডিও সাপোর্ট নিতে পারবেন এর মধ্যে থাকা ডাইরেক্ট টেকনোলজির মাধ্যমে। এই TWS-টার মধ্যে কিন্তু আসলে আলট্রা বেস 2.0 টেকনোলজি সাপোর্ট রয়েছে, অর্থাৎ ধুমধামাকা বেস লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু আসলে এটা ওয়ান অফ দি বেস্ট একটা TWS হবে আমি মনে করি। এবং এই TWS-টি ফ্রিকোয়েন্সি রেট শুনলে আপনারা মোটামুটি অবাক হয়ে যাবেন। এর মধ্যে 20 হার্টজ থেকে 40,000 হার্টজ পর্যন্ত সাপোর্ট করে থাকে, যেটা কিনা আগের ভাই অর্থাৎ প্রো এর মধ্যে জাস্ট 20 হার্টজ পর্যন্ত, মানে 20 থেকে 20,000 হার্টজ পর্যন্তই ছিল।
আমি শুরুতেই বলেছি যে এই TWS-টার মধ্যে ছয়টা মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে, কারণ এটার মধ্যে ক্লিয়ার ভয়েস টেকনোলজি 2.0 ব্যবহার করা হয়েছে, এছাড়াও উইন্ড রিডাকশন টেকনোলজি 2.0 ব্যবহার করা হয়েছে আপনাকে একটা ক্রিস্টাল ক্লিয়ার মাইক্রোফোন এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু মূলত CMF Buds Pro 2 এটার মাধ্যমে, এবং আমি এখন ট্রান্সপারেন্সি মোডে আমি কথা বলতেছি। আমার রুমের মধ্যে ফ্যান চলতেছে এবং আমার স্টুডিও রুমের মধ্যে টুকটাক যেমন সাউন্ড হয়ে থাকে ঠিক তেমনই সাউন্ড। এটা ইনডোর কন্ডিশন, এবং আউটডোর কন্ডিশন কেমন সেটা মোটামুটি আপনারা ইনডোর কন্ডিশনের সাউন্ড শুনে বুঝতে পারবেন। এবং এটা কিন্তু একটা কলিং এর মধ্যেই এই ভয়েসটা রেকর্ড হচ্ছে। তো আশা করি আপনারা এটার প্রপার যে মাইক্রোফোন কোয়ালিটি সেটা মোটামুটি বুঝতে পারবেন, এবং আমি হয়তো বলছি সেই স্যাম্পলটা শোনার পর বুঝতে পারবো। বাট আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু এটার মধ্যে 6টা মাইক্রোফোন ব্যবহার করেছে, এটার কলিং এক্সপিরিয়েন্স যথেষ্ট পরিমাণে ভালো হবে, এবং এটা মাইক্রোফোন কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো হবে। বাকিটা আপনারা বিচার করে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানান। এই TWS-টার মধ্যে কিন্তু আসলে ডিউরেবিলিটি টেস্টও তারা করেছে। এই ডিউরেবিলিটি টেস্টগুলো কি আমি মোটামুটি ডিসপ্লেতে আপনাদের দিয়ে দিব, সুতরাং বুঝতে পারছেন টুকটাক মিনি সাইজের একটা রাগের TWS-ও বলতে পারেন এটাকে। এখন চলে আসে এই TWS-টির একদম ইন্টারেস্টিং পার্ট, এর রোটেটিং হুইলটির দিকে। রোটেটিং হুইলটির দিকে যদি তাকান, এটাকে মোটামুটি রোটেট করলে কিন্তু বিভিন্ন ক্লিকি একটা ভাইব আসে এবং বেশ ভালোই লাগে। এবং এটা কিন্তু আসলে আপনি চাইলেই সাউন্ড বাড়াতে কমাতে পারবেন, সং নেক্সট প্রিভিয়াস দিতে পারবেন। এটাকে জাস্ট কিন্তু রোটেট করা যায় না, এটাকে প্রেসও করা যায়। অর্থাৎ প্রেস করলে কিন্তু আপনি আরও বিভিন্ন ধরনের ফাংশনালিটি ট্রিগার করতে পারবেন। এই টোটাল জিনিসটা কিন্তু আসলে আপনি নাথিং এক্স অ্যাপের মাধ্যমে আসলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী আপনি যেটা মন চায় আপনি সেটাই দিয়ে রাখতে পারবেন। সো এই বাটনটা কিন্তু বেশ কাজে দিবে। আমি এখন সরাসরি যদি এর অডিওর কথা বলি, তাহলে অডিও এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এর মধ্যে কিন্তু স্পেশাল অডিও এফেক্টের সাপোর্ট আছে। এছাড়াও আপনার আল্ট্রা বেস টেকনোলজি 2.0 সাপোর্ট তো পেয়ে যাচ্ছেন। তো স্পেশাল অডিও এফেক্টের কথা যদি বলি, সেটা অন করার সাথে সাথে দেখবেন এই যে সাউন্ড আছে সেটা মোটামুটি লাউড হয়ে যাবে এবং এর ট্রেবলগুলো বেশ বুস্ট আপ হয়ে যাবে। আর আল্ট্রা বেস টেকনোলজির ক্ষেত্রে এর বেসগুলো বেশ শার্প হবে, বেসগুলো খুব পাঞ্চি হবে, এবং ডিপ বেস সাব বেস আপনি আরও ভালোভাবে ফিল করতে পারবেন, এবং একটা বুম বুম টাইপের বেস মোটামুটি চলে আসবে। এবং এটা যেহেতু কন্ট্রোল করা যায়, আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু বেসটা এখানে কন্ট্রোল করতে পারবেন। আরেকটা জিনিস যেটা, সেটা হলো ডাইরেক্টের যে টেকনোলজিটা তারা ব্যবহার করেছে, অডিও টেকনোলজি, সেটা কিন্তু বেশ ভালোভাবেই কাজে দিচ্ছিল। তাছাড়া আপনি কিন্তু এটার মধ্যে অ্যাডাপটিভ এএনসির মাধ্যমে ভালোভাবেই আপনি একটা এএনসি সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও এলডেক কোডেকটা সব ক্ষেত্রে যেহেতু ব্যবহার হয় না, আমরা মোটামুটি সব ক্ষেত্রে কিন্তু এলডেকের ব্যবহারটা করি না। বাট আমি যে কটা ডিভাইসে এলডেক সাপোর্ট ছিল বা এলডেকের যতখানি সুবিধা নেওয়ার মতো নিয়েছি, এবং সেক্ষেত্রে আমার কাছে এটা ভালোই মনে হয়েছে। সো আমি বলতে পারি এই বাজেটের মধ্যে এটার অডিও এক্সপিরিয়েন্সটা বেশ চমৎকার। এটা আবার কাস্টমাইজও করা যায়, সুতরাং এই ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের প্যারা হবে না। তো বন্ধুরা, এটার মধ্যে মোটামুটি সব কিছুই রয়েছে। আমি খুব একটা খারাপ দিক খুঁজে পাইনি এই বাজেটের মধ্যে, আমার কাছে চোখে পড়ে নাই। আপনাদের কাছে যদি কোনো কিছু চোখে পড়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। তো আজকে আমার ভিডিও পর্যন্ত, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হ্যাঁ 10,000 সাবস্ক্রাইবার হয়েছে সেজন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।